বাড়ি গাড়ি করার মন, সেই বাড়ি তো তোমার নয়। বাড়ি গাড়ি করার মন, সেই বাড়ি তো তোমার নয়। আসল বাড়ি গুরুস্থানে, আসল বাড়ি গুরুস্থানে, তাকি তোমার শরণ হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমি চোখ দিয়া যাহা দেখিলাম, মন দিয়া যাহা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, বলে না চোখ দিয়া যাহা দেখিলাম, মন দিয়া যাহা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া নাই। হায়রে নবীর দিদার পাইতে হলে, নবীর দিদার পাইতে হলে, কামিল পীরের দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আজান শোনার সাথে সাথে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই মুখের জবানটা চালিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফেতনা ফাসাদ জামনার মধ্যে আপনাকে আমাকে সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এবং যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, ওই নবীর উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন উনার জিকির করার মতো তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এখানে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা এমন একটা জামানার মধ্যে এসে পৌঁছেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, যে জামানার মধ্যে
আমার একটা উম্মতের ঈমানটা কতটুকু পরিমাণ কষ্ট হবে, যেমন ভাবে জ্বলন্ত একটা কয়লার আংরা হাতের মধ্যে, হাতের তালুর মধ্যে রাখলে যতটুকু পরিমাণ কষ্ট হবে তার চেয়ে হাজার গুণ কষ্ট হবে আমার উম্মতের ঈমানটা রাখা। বলেন নাউযুবিল্লাহ। আমরা এই পর্যায়ের মধ্যে পৌঁছেছি। দেখ ওইদিকে দেখবেন আমি যে একটা আয়াত পেশ করেছি, আমরা একটা হাদিস পেশ করেছি, আয়াত এবং হাদিস শুনেছি, এই জন্য আমি আলোচনা করতে পারি এবং আপনারা শুনে আমল করতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দান করেন। সবাই বলে আমিন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এ আমার বান্দা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুখরিজুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার ওই মাটির মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মিশিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যে মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছে ওই মাটির মধ্যে কি আমরা দেখতে হবে কি হবে না? আমরা এখন কোথায় বাস করছি? আলেমে দুনিয়া। আলেমের দুনিয়া তো হচ্ছে এরকম, আপনার দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, আপনার দেহটা ততক্ষণ পর্যন্ত চলতে পারবে, আপনি কথা বলতে পারবেন, হাঁটতে পারবেন, সবকিছু করতে পারবেন। এটা হলো আলেমের দুনিয়া। আর যখন আলেমের বরজখের মধ্যে চলে যাবেন, তখন দুনিয়ার থেকে ভিন্ন রকম সেই জায়গাটা, ওই জায়গার মধ্যে আপনার দেহে প্রাণ থাকবে, আপনি হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, কিছু করতে পারবেন না। আর আলেমের দুনিয়া এমন একটা দুনিয়া যেটা শেষ শুরু আছে, শেষ আছে। আলেমের বরজখ এমন একটা দুনিয়া যেটা শুরু আছে, শেষ নাই। ঠিক না ঠিক বাবারা? একজন মানুষ দুনিয়ার মধ্যে জীবিত হওয়ার পরে ওই ব্যক্তি নিশ্চয়ই একদিন মরণ লাগবে, এটা তার চিন্তা আছে কি আছে না? মরণ লাগবে না বাবারা? অবশ্যই মরণ লাগবে। আর আলেমের বরজখ যে ব্যক্তি একবার মারা যায়, ওই ব্যক্তি কোনোদিন কি আর ফিরে আসতে পারবে বাবা? ও এটা শিখে বলে আলেমের বরজখ যেটা শুরু আছে, শেষ নাই। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। হে আমার উম্মতরা, তোমরা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করবা, কেননা মৃত্যু দুনিয়াকে ধ্বংস করে দেয়। ঠিক না ঠিক বাবারা? মৃত্যু এমন একটা মৃত্যু যে মৃত্যুটা দুনিয়াকে ধ্বংস করে, দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেয়। তোমার আদরের স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে সবাই থেকে আলাদা করে দেয়। এটাকে বলা হয় মৃত্যু। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার সময় সংক্ষিপ্ত, তাই আমি সংক্ষিপ্ত। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার পাকিস্তানের মধ্যে একজন আল্লাহর বান্দা, ওই বান্দারা দুনিয়াতে থাকার অবস্থায়, বান্দারা যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করত, ওই বান্দাকে মানুষগুলা সম্মান করত, মহব্বত করত, ভালোবাসত। মানুষগুলা ওই বান্দাকে মহব্বত করত। বান্দা যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, ওই বান্দাকে সবাই এক নজর দেখার জন্য সবাই যায়। এখন বলেন বাবা, আমার বন্ধুরা, আমার আপনি আমার এলাকার মধ্যে যখন মানুষ মারা যায়, আমরা কি ওই মানুষকে দেখার জন্য যাই কি যাই না? সবাই বলে অমুকের অমুক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সবাই এক নজর দেখার জন্য যায়। আর মানুষটা যদি ভালো হয়ে থাকে, মানুষগুলা বলাবলি করতে থাকে, হাইরে অমুক ব্যক্তিরা ভালো ছিল, ওই ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঠিক না ঠিক বাবারা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়ার মধ্যে টাকা কামানোর চেয়ে তোমরা ভালো আমল করবা, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, তাহলে মরার পরে মানুষগুলা তোমার কথাবার্তা নিয়ে, তোমার আচরণ নিয়ে, তোমার ব্যবহার নিয়ে মানুষগুলা বলাবলি করবে। ঠিক না ঠিক?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা পাঠায় দেয় জমিনের মধ্যে। আল্লাহ বলে, বাবা আমার ফেরেশতা যাও, আমার বান্দার কাছে তোমরা যাও। ফেরেশতাগুলো বান্দার কাছে যখন আসে, মানুষগুলো যদি ভালো মন্দ বলে, মানুষগুলো যদি বলে আল্লাহর বান্দাটা ভালো ছিল, ওই ফেরেশতাগুলো ভালো বলবে। আসমানের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার দরবারে বলবে, আল্লাহ তোমার ওই অমুক ব্যক্তিরা ভালো ছিল। দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলো ওই তোমার বান্দাকে মানুষগুলো ভালো বলে, তাই আমরা ফেরেশতা ভালো বলি। আর ওই কারণে আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা তোমরা শুনে রাখো, আমার বান্দাকে তোমরা যখন ভালো বলছো, দুনিয়ার মধ্যে আমার বান্দাগুলো ভালো বলছে, এই কারণে যাও যাও, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ কাটা মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাই দুনিয়ার মধ্যে চলার সময় টাকা তো কামাইবে নেই, তার পাশাপাশি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো কথা বলবেন, দেখবেন আপনার জন্য ভালো হয়ে দাঁড়াবে। হাদিসের মধ্যে আছে, একজন ব্যক্তিকে সত্য মিথ্যা বলে হাসানো হচ্ছে, সত্য বলে কাঁদানোটা অনেক ভালো, ঠিক না? দেখেন বাবারা আমার, বন্ধুরা আমার, ইসলামের দ্বিতীয় খলিফা ওনার ছিল আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা। ওই ব্যক্তি একদিন সফরে যাওয়ার জন্য, ওই ব্যক্তির ওনার উট নেই নাই, কোনো বাহন নেই নাই, পাও দিয়ে হাঁটতে হাঁটতে সফরের মধ্যে বের হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে এমন একটা পাওয়ার দিয়েছেন যে মৃত্যু ব্যক্তিরা কবরস্থানের মধ্যে, কার কবরের মধ্যে কেমন আযাব হইতাছে তার কান দ্বারা শুনতে পারতো, তার চোখ দ্বারা চোখ দ্বারা দেখতে পারতো। বলুন সুবহানাল্লাহ। এত পাওয়ার দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা মরুভূমি দিয়া উত্তপ্ত বালু, গরম বালু দিয়া হাঁটতে শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে অনেক দূর যাওয়ার পরে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনতে পাইলেন মাটির নিচ থেকে, বালুর নিচ থেকে একজন আল্লাহর বান্দা চিৎকার দিয়া বলতেছে, আমাকে একটু পানি দাও, পানি দাও। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিক দিয়ে তাকায়, কোনো মানুষকে দেখা যায় না, কে কথা বলে পানি দাও, পানি দাও। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে দাঁড়ায়া চতুর্দিকে তালাশ করে কেউ পায় না। ওই ব্যক্তি একটু সামনের দিকে যখন অগ্রসর হইল, আওয়াজটা তার কানের মধ্যে আরো বেশি, আওয়াজটা জোরে জোরে বাজতেছে, বলে পানি দাও, পানি দাও, কে আছো আমাকে পানি দাও। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন সামনের দিকে যখন অগ্রসর হইল, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে একটা জায়গার মাটি দুই দিক দিয়ে সরে গেল, আর ওই বালুর নিচ থেকে একজন আল্লাহর বান্দা ওই মাটির নিচ থেকে বলে কথা বলে বেড়াইতেছে, কে আছো আমাকে একটু পানি দাও, পানি দাও। আব্দুল্লাহ বিন উমর তুমি ডাক দিয়ে বলে, দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি ওই ব্যক্তিকে দেখার মাত্র, এক নজর দেখার মাত্র আমি চোখটা বন্ধ করে নিলাম। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওই ব্যক্তিটা আমি তাকায় দেখি, ওই ব্যক্তি বলে, কে আছো আমাকে পানি দাও, পানি দাও। আর আমি তার দিকে যখন তাকাইলাম, দেখি তার হাতের মধ্যে জিনজিল লাগানো, তার পায়ের মধ্যে জাহান্নামের জিনজিল লাগানো, তার শরীরটা পুরোটা শরীরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা ওই দৃশ্যটা দেখিয়া একেবারে ভয় পেয়ে গেলেন। আব্দুল্লাহ বিন উমর ওই ব্যক্তিকে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমার এই অবস্থা হওয়ার কারণটা কি? তোমাকে কেন আল্লাহ তাআলা এত আযাব আর গজব দিতেছে? আব্দুল্লাহ বিন উমরকে ডাক দিয়া বলে, ও আল্লাহ আব্দুল্লাহ বিন উমর, ও আব্দুল্লাহ বিন উমর,
আমি দুনিয়ার মধ্যে থাকার অবস্থায় আমি নালায়েক যখন দুনিয়ার মধ্যে ছিলাম, আমার একটা নয় দুইটা নয়, আমার 9টা খেজুরের বাগান ছিল। যখন বিকাল বেলা হইতো আমি বাগান থেকে আমার কর্মচারী দ্বারা খেজুর উপরে সংরক্ষণ করে বাজারের মধ্যে বিক্রি করতাম নিয়া। এভাবে একদিন একজন পাগল আওলা বসে তার চুলগুলো এলোমেলো, ওই ব্যক্তিটা আমি দেখে মনে হইল ওই ব্যক্তিটা খুব ক্ষুধার্ত, খুব তৃষ্ণার্ত। ওই ব্যক্তিকে দেখা যায়, ও আব্দুল্লাহ বিন উমর। ওই ব্যক্তিটা আমার কাছে এসে বলে, আল্লাহর বান্দা, আমি খুব তৃষ্ণার্ত, আমি খুব ক্ষুধার্ত, তুমি যদি পারো আমাকে একটু পানি দাও, আর যদি পারো আমাকে একটু খাবারের ব্যবস্থা করো। খাবারের ব্যবস্থা না করলেও চলবে, আমাকে একটু পানি খাওয়ার জন্য দাও। আমার বাবারা, আমার মুসলমান বাবারা, যে ব্যক্তি দেখবেন প্রচুর কাজ করে ওদের মধ্যে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যখন গলার মধ্যে পানিটা তৃষ্ণার্ত লাগে, যখন গলাটা শুকিয়ে যায়, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন পানির তৃষ্ণাটা কেমন লাগে। কাজ করলে পরে বোঝা যায় পানির তৃষ্ণাটা কেমন যদি পানি না খায়। আমার মুসলমান বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত হাজার হাজার পানি খাওয়ায়, কত রকমের পানি পান করায়, একটা বার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না, ঠিক না বেঠিক? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ও আব্দুল্লাহ বিন উমরকে ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ বিন উমর, ওই ব্যক্তিটা যখন আমার কাছে যখন ওই কথা বলল, আমি নালায়েক নাফরমান বান্দাটা আমার হাত দ্বারা দেখাই দিলাম, আমার খেজুর বাগানের ভিতরে যাও, আমার ওই খেজুর বাগানের ভিতরে গিয়ে দেখবে কুয়ার ভিতরে পানি পাইবা। ওই ব্যক্তিরা মনের মধ্যে আশা নিয়া, মনের মধ্যে আশঙ্কা নিয়া চলে গেল খেজুর বাগানের ভিতরে। খেজুর বাগানের ভিতরে গিয়া যখন কুয়াটা পাইল, কুয়ার ভিতরে বালতি ফালায়, কুয়ার ভিতরে কোনো পানি নাই। ও আব্দুল্লাহ বিন উমর প্রথম কুয়ার ভিতরে পানি পাইল না, ওই ব্যক্তিটা দ্বিতীয় বাগানের মধ্যে চলে গেল পানি খাওয়ার জন্য। দ্বিতীয় বাগানের মধ্যে গিয়া কুয়ার মধ্যে যখন বালতি ফালাইলো, দ্বিতীয় কুয়ার ভিতরে কোনো পানি পাইল না। ওই ব্যক্তি কিছু বলে না, দ্বিতীয় কুয়ার মধ্যে গেল। তৃতীয় কুয়ার মধ্যে গিয়া পানি তালাশের জন্য কুয়ার মধ্যে বালতি ফালাইলো, ওই জায়গার মধ্যে কোনো পানি পাই না। চতুর্থ বাগানের মধ্যে যখন গেল, ওই জায়গার মধ্যে গিয়া দেখে ওই কুয়ার মধ্যে পানি নাই। ও আব্দুল্লাহ বিন উমর, আমি তাকে দেখি ওই আল্লাহর বান্দাটা 2টা হাত আসমানের দিকে বাড়িয়ে ডাক দেয়া বলে, আল্লাহ, ও দয়ার মালিক, পানি দিবা না সমস্যা আল্লাহ, তোমার জমিনটাকে পাক করে দাও, আমি তোমার ওই বান্দাটা জমিনের ভিতরে ঢুকে যাইব, তাহলে আমাকে কোনো পানি দেওয়া লাগবে না। বলুন সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ বিন উমর, আমি তাকাই দেখি একটা গলা কাটা মুরগি যখন জবাই করে যখন জমিনের মধ্যে পালাই দেয়, যখন মুরগিরা জবাই করে পালাই দেয়, গলা কাটা মুরগি যেইভাবে জমিনের মধ্যে চটপট করতে থাকে মৃত্যুর জন্য, আমি তাকায়া দেখি ও আল্লাহর বান্দাটা পানি খাওয়ার জন্য, ওই পানির জন্য ওই ব্যক্তিটা আমার চতুর্থ বাগানে কুয়ার ধারে পানির জন্য চটপট করতে মারা গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন উমর, আমি জানতাম না ওই ব্যক্তিদের পানিটা খাওয়ার জন্য আমার চতুর্থ বাগানের ধারে গিয়ে এইভাবে মারা যাইব। আমি যখন মারা গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই শাস্তিটা দিয়েছে। আমি মুখ দিয়া ওই ব্যক্তিকে ওই আমার বাগানের দিকে যাওয়ার জন্য বলেছি, আমার হাত দ্বারা ওই দিকে যাওয়ার ইশারা দিয়া বলেছি। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতের মধ্যে জাহান্নামের জিনজির লাগাই দিল, আমার পায়ের মধ্যে জাহান্নামের জিনজির লাগাই দিল, আমার পুরোটা শরীরের মধ্যে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা জ্বালাই দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ।
আমার বাবার আমার বন্ধুরা আমার পায়ে হাত দিয়ে বলে যাই রে বাবার আমার বন্ধুরা আমার, আমাদের সামনে বাড়ির সামনে কবরস্থান আছে কি আছে না বাবারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা রে, যখন তোমাদের সামনে যদি কবরস্থান দেখো, যদি তোমার যদি কোনো গান গাও, কোনো কিছু যদি করো, ওই তোমার মুখটাকে জবানটাকে বন্ধ করে দিবা। কবরের সামনে গিয়া তোমরা রং তামাশা করবা না, কবরের পাশে গিয়া তোমরা হাই উল্লাস করবে না রে ভাই আমার উম্মতেরা রে। ও আমার বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মানুষগুলা অসহায়, কবরের মানুষগুলা দুনিয়ার জীবিত মানুষদেরকে ডাক দিয়া বলে, ওরে আমার দুনিয়ার মানুষগুলা রে, আমার জন্য একটু দোয়া করে যাও, আমার জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে যাও। আমার বাবার আমার বন্ধুরা আমার, আপনার পায়ে হাত ধরে বলে যাই, যখন কবরের সামনে যাই বারে বাবারে, কবরের সামনে দাঁড়াইয়া লাগবে একটা সালাম দিবেন, আসসালামু আলাল কবর। ওই কথাটা বলিয়া আপনি যদি পারেন সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়িয়া আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে আসবেন। বলবেন, আল্লাহ ও কই কবরের মধ্যে যারা শহীদ আছে, আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলা তাদেরকে আপনি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবার আমার বন্ধুরা আমার, ওই কবরটা এমন একটা কবর, যেই কবরের মধ্যে আপন মা যাবে না, আপন বাবা যাবে না, আপন ছেলে মেয়ে স্ত্রী পুত্র যাদের জন্য এত কিছু করতেছে, তো ধন সম্পদ বানাইতেছে, এই ধন সম্পদ কেউ একটা টুকরা কিছু নিতে পারবে না, একমাত্র 3টা কাপড় নিতে পারবে, আর কিছু যাবে না। খালি হাতে আসছেন, খালি হাতে যাবেন, যা অতটুকু নিতে পারবেন। আপনি আমল নামা যদি করে যেতে পারেন, ওই আমল নামা নিতে পারবেন। বাবারা, কবর আযাব এমন একটা ভয়ানক জায়গা বাবারা। ওই কবরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতরা রে, ওই জাহান্নামের আযাব, কবরের আযাব তোমরা একটা সেকেন্ড সহ্য করার মতন ধৈর্য আল্লাহ তাআলা তোমাদেরকে দেয় না। এমন ভয়ানক আযাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন জাহান্নামের বান্দাকে যখন জাহান্নামের মধ্যে ফেলায়, দুনিয়ার মধ্যে একজন মানুষ যখন আগুনের মধ্যে পড়ে, ওই ব্যক্তির শরীরের মধ্যে যদি কাপড় থাকে, ওই ব্যক্তির কাপড় পরে, শরীরটা পরে, তারপরে ভিতরে যা কিছু আছে তারপরে পরে, ঠিক না ঠিক বাবারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের এমন একটা জায়গা, জাহান্নামের মধ্যে কোনো ব্যক্তিকে যদি ফালানো হয়, জাহান্নামের আগুন আপনার শরীরটাকে পুরাবে না, আপনার হাতটাকে পুরাইবে না বাবারে। ওই জাহান্নামের আগুন ডাইরেক্ট আপনার হৃদয়ের মধ্যে স্পর্শ করবে, আপনার হৃদয়টাকে জ্বালাইয়া পড়ে একবারে চারকার করে দিবে। বলেন নাউজুবিল্লাহ।